আমি কোর্টে দাঁড়িয়ে সব সত্যি কথা বলতে চাই। না না মানে? এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আপনার মা ক্যান্সারের পেশেন্ট, ওনার ট্রিটমেন্ট চলছে। এখনই এই সমস্ত কিছু নিয়ে মাথা ঘামাবেন না, ওনার চিকিৎসাটা চালিয়ে যান, কারণ ওনার বেঁচে থাকাটা খুব জরুরি। মা বলেছেন মা টাকা পয়সা গাড়ি বাড়ি সব ফেরত দিয়ে দেবে। এখনই এসব কিছু করবার কোনো দরকার নেই। আপনার মাকে বলুন যে আমি ওনার মেয়ের মতো, আমার কথা শুনে চলতে। অগ্নিজিৎ মুখার্জি আইনের যে মারপ্যাঁচ দেখাচ্ছেন তার উল্টো প্যাঁচ আমি এমন কষছি না যে উনি কল্পনাও করতে পারছেন না। আমি শুধু যেমন যেমন বলছি আপনি তেমন তেমন করে যান, এক্ষুনি কোনো স্টেপ নেবেন না। চলে মিস্টার ঢালি। থ্যাংক ইউ। কেন? আপনার মায়ের অহংকার হওয়া উচিত আপনার মতো ছেলের জন্য। হ্যালো, থানা থেকে এক্ষুনি বেরোলো অ্যাডভোকেট গাঙ্গুলি। ও, তার মানে বড়বাবু চুগলিখড়ি করেছে। ঠিক আছে, চিন্তা নেই, ওর ট্রান্সফারের সময় তো ঘনিয়েই এসছে। তারপর দেখি কার ক্ষমতা আছে আমায় লকআপে ঢোকায়। এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে আপনার আগে কৃপান ব্যানার্জি পুলিশে এফআইআর করেছিল। তার মানে এটা পরিষ্কার যে কৃপান ব্যানার্জি ইনোসেন্ট। তাহলে কি আপনি শুধুমাত্র অর্থের লোভে এই কাজ করেছিলেন? এভাবে এক অভিজাত পরিবারকে, এক প্রখ্যাত রাজনীতিবিদকে আপনি বদনাম করার চেষ্টা করছেন। এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এর পেছনে কি অন্য কোনো মাথা আছে? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন, উত্তরটা দিয়ে যান, উত্তরটা দিয়ে যান, উত্তর দিন, উত্তরটা দিয়ে যান, উত্তর দিন, উত্তরটা দিয়ে যান, কি হলো? উত্তরটা দিয়ে যান, কি হলো? উত্তর দিন, উত্তরটা দিয়ে যান, কি হলো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনারা বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাকে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। যা করেছে কৃপান দাদা বাবু করেছে। আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমার সঙ্গে অসভ্যতা করেছে, নেশাগ্রস্ত অবস্থায় আমার সঙ্গে শ্লীলতাহানি করেছে। আমি কিচ্ছু করিনি। আপনারা কেন আমাকে বারবার বলছেন, কেন বারবার বলছেন, কেন দোষারোপ করছেন, কেন করছেন? সরে যান। কি করছেন আপনারা এসব? কি করছেন আপনারা? আপনারা তো এখানেই আদালত বসিয়ে দিয়েছেন। মনে হচ্ছে আপনারাই মহামানব ধর্মাবতার হয়ে গেছেন, আপনারাই উকিল হয়ে গেছেন, আপনারাই কেসের রায় দিয়ে দিলেন। আমি অ্যাডভোকেট গাঙ্গুলি বলছি, এই সমস্ত প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা যারা সাংবাদিকতা করেন, যারা দুবেলা মানুষের সামনে খবরটা পৌঁছে দেন প্রত্যেকটা ঘরে ঘরে, তাদেরকে বলছি, এই পদ্মরানী দাস, ওর সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার আমি ওকে দেবই। ও কখনোই অপরাধী নয়, ও কাউকে ব্ল্যাকমেল করেনি। আর এই লড়াইটা ও একা লড়ছে, ওর পেছনে কোনো রাজনৈতিক নেতা নেই, লড়াইটা ও একা লড়ছে। ওর পেছনে আছে শুধু একজন, আমি অ্যাডভোকেট গাঙ্গুলি। আর আমি আপনাদেরকে
বলছি, ওই রাজনৈতিক নেতা কিরণ কান্তি ব্যানার্জি আর তার ছেলে কৃপান ব্যানার্জি, ওদের প্রত্যেককে আমি কাঠগড়ায় নিয়ে যাবই। ওই কৃপান ব্যানার্জি, ওকে আমি সাজা পাইয়ে ছাড়বো, আর এই পদ্মকে আমি বিচার পাইয়ে ছাড়বো। সকলের সামনে এটা আমি কথা দিলাম। এই খোলা প্রেসের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করছি ওই অগ্নিজিৎ মুখার্জিকে। চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। যদি ওনার ক্ষমতা থাকে উনি আসবেন আর কেসটা জিতে দেখাবেন। ওপেন চ্যালেঞ্জ করলাম। করুন আপনারা কালকে হেডলাইন লাইভ টেলিকাস্ট করুন, আর ঘরে ঘরে খবরটা পৌঁছে দিন খবরটা যে অ্যাডভোকেট গাঙ্গুলি ওপেন চ্যালেঞ্জ করেছে অগ্নিজিৎ মুখার্জিকে। কেসটা তো আমি জিতবই, আর প্রমাণ করে ছাড়বো কোর্ট চত্বরে যে কৃপান ব্যানার্জি অপরাধী। চল পদ্ম। হ্যালো, রেডি তো? যখন তখন অ্যাকশন করতে হতে পারে। আপনি? শুনেছিলাম বটে তোমার কীর্তিকলাপের কথা। আজ দেখলাম। কি দেখলেন? দেখলাম যে বাঙালির মেরুদণ্ড এখনো সোজা আছে। দেখলাম যে বাঙালি এখনো প্রতিবাদ করতে ভুলেনি। বিশেষ করে তোমার মতন একজন মেয়ে যে প্রতিবাদ করছে তার জন্য বাহবা প্রাপ্য রইল। কিন্তু আপনার পরিচয়টা জানতে পারি? আমার পরিচয়? আমার পরিচয় জানতে পারলে খুব একটা খুশি তুমি হবে না। আমি প্রলয়জিৎ মুখার্জি, অগ্নিজিৎ মুখার্জির ভাই। তা আপনি কি নিজে এখানে এসেছেন নাকি অগ্নিজিৎ মুখার্জি আপনাকে পাঠিয়েছেন? না মানে এতদিন তো পুত্রবধূকে পাঠাচ্ছিলেন, এবার কি আপনি এসেছেন তার হয়ে কোনো প্রস্তাব নিয়ে? না, আমি এসেছি জনগণের হয়ে একটা প্রস্তাব নিয়ে। আমি এসেছি সমস্ত পাবলিকের হয়ে একটা প্রস্তাব নিয়ে যে আসল অপরাধী সে যেন সাজা পায়। আর তার জন্য যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে প্রলয়জিৎ মুখার্জি তোমার পাশে আছে, আমি তোমার পাশে আছি। ইয়েস, অ্যাডভোকেট গাঙ্গুলি, আমি আছি তোমার পাশে। তুমি লড়াই চালিয়ে যাও, তুমি যেত, সাজা পাক আসল অপরাধী। পদ্মর মতন একটা ইনোসেন্ট মেয়ে। আই এম সরি পদ্ম, আই এম এক্সট্রিমলি সরি। পুরো মুখার্জি পরিবারের পক্ষ থেকে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি এক্সট্রিমলি সরি। আমাদের বাড়ির কেউ তোর পাশে দাঁড়ায়নি, আমিও দাঁড়াইনি। কিন্তু দেখ, একে দেখ, একজন অচেনা ভদ্রমহিলা, সে তোর পাশে এসে দাঁড়িয়েছে। একেই বলে মেয়েরা হচ্ছে মায়ের জাত। যাকে রক্ষা করবে একবার ভাবে, তাকে সে রক্ষা করবেই, তার জন্য প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন। কিছু মনে করিস না পদ্ম, আমি তোর কাছে ক্ষমা চাইছি। একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি যদি ওই বাড়ির বউ হয়ে আসতে খুব ভালো হতো। সাত্বিক দাদাবাবুর সঙ্গে তোমায় খুব মানাতো। পদ্ম!